একসাথে বসে সব ভাই বোনেরা মিলেমিশে ইফতার করতে পারি, শুকরিয়া স্রষ্টার কাছে। আর ঈদের সময় তো যার যার পরিবার নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু এটাই একটা মুখ্য সময়, ইফতারটাই আমরা সবাই একসাথে করতে পারি। এটা আমাদের জন্য ঈদের মতো আনন্দ, ভীষণ আনন্দ লাগে, খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি, এফডিসিতে যদিও একটু ছোট হয়ে গেছে এখন, কারণ সামনে আমাদের যে জায়গাটা ছিল সেটা তো এখন বিল্ডিং করছে, এখন পিছনে যা আছে সবকিছু মিলিয়ে না আসলে শিল্পী সংখ্যাটা বেড়ে গেছে, যার কারণে একটু বাইরে আসতে হচ্ছে। কিন্তু এফডিসিতে একটু যদি ক্রাউডও থাকতো তারপরেও ভালো লাগতো, মানে আমাদের ঘরের মধ্যে, এটা একটু ঘরের বাইরে আর কি। স্রষ্টার কাছে ক্ষমা চেয়ে তারপরে রোজাটা রাখি, আল্লাহ জানি কবুল করেন, আর আমাদের ভুল ত্রুটিগুলোও জানি খোদা মাফ করে দেন। আল্লাহ তো সবই জানেন, সবই দেখেন, তো স্রষ্টার কাছে ক্ষমা চেয়ে রোজাটা নিয়ত বেঁধে রেখে দিই। ঈদ তো আমি সত্যি কথা বলতে, আমার ঈদ বলতে কি, আমি কখনোই বের হই না, আর আমার পুরান জামা কাপড়েই আমি গোসল করে পড়ি, নামাজ পড়ে ওটা পরেই থাকি আমি সবসময়। এটা আমার প্র্যাকটিসটা এখনো চেঞ্জ হয়নি। বাচ্চাদের জন্য করতে চাই কিন্তু হয়ে ওঠে না, বিকজ ওরা দাদির কাছে চলে যায়, তা আমি ঘরে একাই পড়ে থাকি। তো আমার আসলে এটা যেইভাবে চলছিল সেইভাবেই চলে। তবে আমার বড় বোন এবছর আমার পাশে আছে, তো দেখি এবার কি করব জানি না, কিন্তু ইচ্ছে আছে বোনটাকে নিয়ে একটু হাতির জেলে ঘুরতে যাব। না, আমার যাদের সাথে আমি কাজ করেছি, যেমন আজকে কাবিলা ভাইকে পেয়ে গেছি, দিলদার ভাই তো মারা গেছে অনেক আগে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তারপর তুষার ভাইকে পেয়েছি, তারপরে ববি ভাইকে পেয়েছি, তাদেরকে পেয়েছি। কিন্তু হিরো যারা আমার সাথে কাজ করেছেন, যেমন অমিত ভাই, তাকেও পেয়েছি। অনেকেই আছে এর মধ্যে, কিন্তু মিস করি যারা আমাদের সিনিয়র শিল্পীরা আছেন। সত্যি কথা কি, তাদেরকেই দেখার জন্য বিশেষ করে আমরা অনেক আগ্রহী হয়ে থাকি, কারণ তারা অনেক দিন ধরেই আসে না। তো এটাই খুব মিস করি, যদি ওনারা আসতেন। আসলে কি, একটা সংসারে যদি বাবা মা না থাকে তখন কেমন লাগে? সবাই আনন্দ করছি বাবা মা নেই, কিন্তু আমাদের বাবা মা তো তারাই আমরা ফিল করি যারা সিনিয়র শিল্পী, তারা ছাড়া আসলে একটু খারাপ লাগে আর কি। তারা থাকলে খুবই ভালো লাগতো। তবে অনুরোধ করবো, আপনারা আসবেন, আমরা কিন্তু আপনাদেরকে অনেক মিস করি, আপনাদেরকে আমরা অনেক শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি। আশা করি আগামীতে আপনাদের ছোট ভাই বোনের সাথে, আপনাদের সন্তানের সাথে, আপনার সেই প্রিয় জায়গা এফডিসির মানুষগুলোর সাথে একসাথে ইফতার করবেন। একটা দিন আমাদেরকে সময় বের করে দিবেন। আপনাদের জানি আপনারা অভিমান আছে, অনেক কিছু চান, অনেক কিছু পান না, কিন্তু এগুলোর মধ্যেই আপনারা তো আমাদের বড় গুরুজন। আসলে এগুলো আপনারা একটু স্যাক্রিফাইস করবেন, একটু স্যাক্রিফাইস করে আমাদের সাথে ইফতার করবেন, আমাদের সাথে একটা দিন সময় দিবেন, এই প্রত্যাশায় আপনাদের কাছে করি। কারণ সে ধাপে ধাপে অনেক এগিয়ে গেছে, আর তার ব্যস্ততা বেড়ে গেছে। এখন সে শুধু অভিনেতা নয়, সে একজন বিজনেসম্যানও। সেই কারণে হয়তো সামথিং সে এইখানে সময়টা দিতে পারে না, আর এখন তো বেশিরভাগ দেশের বাইরেও থাকে। কিন্তু তারপরেও বলবো, যতই ব্যস্ত থাকেন, যদি সময় থাকে, বাংলাদেশে থাকেন, এই সময়গুলো অবশ্যই আমাদের সাথে একটা দিন সময় দিবেন, আসবেন। আসলে এই গত পরশুদিনও আমি একটা টেলিভিশনে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। আসলে আমাদের যে কথা, সেই কথার বাইরে আপনাকেই বেশি প্রশ্ন করে, আপনাকে নিয়েই প্রশ্ন করে। তখন আমাদের নিজস্ব কোনো ব্যক্তি নাসরিনের কথা বলতে পারি না, ব্যক্তি নাসরিন অভিনেত্রীর কথা বলতে পারি না। আপনার প্রশ্ন করেই ছেড়ে দেয়, আপনাকে নিয়েই কথা বলতে হয়। সুতরাং আপনি আমাদের মাঝে চলে আসবেন। জানি আপনি এখন অনেক অনেক দূরে চলে গেছেন, কিন্তু তারপর আপনার পুরনো জায়গায়, পুরনো মানুষগুলোর সাথে আসবেন, আপনার ভালো লাগবে। অনুরোধ আপনার কাছে।